আরে আরে কুস্তো মুন্নিকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তোর এত বড় সাহস, তুই এইরকম কাণ্ড করেছিস? তোকে তো আজকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। চল বেরো, বাড়ি থেকে বেরো, চল চল। ছাড়ো বাবা ছাড়ো, লাগছে, আমাকে বার করো না বাবা, বার করে দিও না। এই হলো আমাদের ছোট্ট পরীর বাড়ি। আর সকাল গড়িয়ে দুপুর হয়েছে। এদিকে ইন্দু আর ডোনা দুপুরে রান্না বান্না করতে ব্যস্ত, আর ওদিকে পরীদের স্কুলে পরীক্ষাও তো প্রায় কমপ্লিট। ও দিদি ভাই, বলছি পরীর স্কুল তো প্রায় ছুটি হওয়ার সময় হয়ে গেল, তুমি যাবে না আনতে? না রে ডোনা, আরে ওর ছুটি তো এখন হবে না, ওর তো বলেছে ম্যাম নাকি একটু এক্সট্রা টাইম দেবে, তাই সেটা হয়ে গেলে ফোন করে দেবে, তখনই যাব। আমি না, হেনাই যাবে, ও নিয়ে আসবে বলেছে। এদিকে ইন্দু আর ডোনা যখন কথা বলছে এমন সময় তো হেনা বাইরে বেরিয়ে এলো। এই হেনা, তুই এখন কোথায় যাচ্ছিস? দিদি ভাই যে বললো পরীর এক্সট্রা টাইম দেওয়া আছে, ও একটু পরে ছুটি হবে নাকি ওর। হ্যাঁ রে দিদি, তুই ঠিকই বলেছিস, কিন্তু বৌদি ভাই ওই আসলে ফোন করেছিল, বললো পরীর নাকি আগেই সব হয়ে গিয়েছে, তাই এক্সট্রা টাইম ওকে আর দিতে লাগেনি। আর হেনা যখন পরীকে আনতে যাবে স্কুলের দিকে, এমন সময় দেখলো পরী তো সকলের সঙ্গে চলে এসেছে। আরে পরী, চিঙ্কি পিঙ্কি, চিন্টু, তোরা সবাই চলে এসেছিস? পরী, তোকে তুমি আনতে যাচ্ছিলাম, ম্যাম তোমায় ফোন করেছিল। আরে হেনা মাছিমণি, আমার তো তাড়াতাড়ি পরীক্ষা হয়ে গিয়েছে, এই জন্যই চলে এলাম, তোমাকে আর যেতে হবে না। আর গুড্ডু দাদারা সবাই ছিল, হিসেব মশাই আমাদের সবাইকে দিয়ে গেল। কিন্তু চিন্টু, মুন্নি, মৌরি ওরা কোথায় গেল? ওদেরও তো ছুটি হয়ে গেছে, ওরা আসেনি। ছোট মামি, তোমরা যতই কুকুকে বলো না কেন, আমার তো মনে হয় এই সব কিছু প্ল্যান মুন্নি করেছিল, সে যে যাই বলুক। পিঙ্কি দিদি, তুমি কি বলো তো, আবার শুরু করছো? যা হয়ে গেছে, বাদ দাও তো, বাড়ি চলে এসেছি, চলো জামা কাপড় তাড়াতাড়ি খুলে ফ্রেশ হই। আচ্ছা পিঙ্কি চুপ কর, বাদ দে সব কথা, শব্দ মিটে গেছে, পড়ি ঠিকই বলেছে, কিন্তু মুন্নি মৌরি কি হলো? তাহলে কি দাদা ভাইকে পাঠাবো নাকি আমি একবার যাব? আরে হেনা মাসিমণি, দিদিরা তো আসছিল চলে, তারপরে ছোটদিকে নাকি কে ডেকেছে, ওই জন্য নাকি বর্দি বললো বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, তা ছোটদি চলে এলে তারপরে একসঙ্গে দুজন আবার আসবে। এ কি ব্যাপার, ওকে আবার ডাকলো কেন? এ তো সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ রে হেনা, আমারও তো কেমন লাগছে, মেয়েদেরও তো একই সঙ্গে চলে আসে, আজকে দেরি করছে কেন? নিশ্চয়ই আবার কিছু একটা গোল পাকাচ্ছে ওরা। ওদের বাবা মানে কুজদাকে একবার ডাকি, বুঝলে ব্যাপারটা কিন্তু সুবিধার লাগছে না। কুজা, ও কুজা, কুজা একবার এসো না এদিকে। আর হেনা ডাকতে না ডাকতে কুজতো ঘর থেকে বেরিয়ে এলো। আরে হেনা, ডাকছো? কি হলো, কি ব্যাপার? হ্যাঁ মেজদা ভাই, তোকে ডাকছিলাম, বলছি ওই মুন্নি আর মরিন এখনো স্কুল থেকে আসেনি, তার মধ্যে আজ পরীদের স্কুলে একটু সমস্যা হয়েছে। মানে কিসের সমস্যা আছে? কি রে চিন্টু, কি হয়েছে রে? তো দিদিরা কোনো সমস্যা করেছে নাকি রে? আসলে সমস্যা বলতে জানো তো, আজকে না পরীর খাতা কেড়ে নিয়েছিল ম্যাম টুকলি করার জন্য। পরে হেনা মাসিমণিরা গিয়েছিল, দেখা গেল ওই কুহু বলে মেয়েটা ও টুকলিটা পরীর খাতায় রেখে দিয়েছিল। তবে জানো তো বাবা, ওরা বলছিল জানো তো, ওদেরকে ওই রাখার কাজটা দায়িত্ব দিয়েছিল ছোটদি মানে মুন্নিদি। আসলে কি বলতো, ওই কুহু বলে মেয়েটা সুবিধা ছিল না, ও নিজের দোষ ঢাকার জন্য মুন্নিকে দোষারোপ করতে চেয়েছিল। আমরা ব্যাপারটা মোটামুটি একটা ইয়ে করে দিয়েছি, ও সব বাদ দাও, তুমি বরং যাও, ওদের দেরি হচ্ছে কেন, ভয় লাগে না? না হেনা, তুমি যতটা সহজে ব্যাপারটা নিচ্ছ অতটা সহজ নয়। ওরা যখন কিছুটা দোষ চাপিয়েছে, হতেই পারে। আর আমি তো চিনি আমার ছোট মেয়েটাকে, ও বড্ড বজ্জাত। আচ্ছা ঠিক আছে হেনা, আমি তাহলে যাই, আমি গিয়ে দেখে আসি কি ব্যাপারটা ঘটেছে। এদিকে কুশ যখন মুন্নি আর মৌরিকে আনতে বেরোচ্ছে, এমন সময় মুন্নি আর মৌরি তো এসে হাজির। কিন্তু মুন্নির অবস্থা তো ভীষণ খারাপ, মুখ চোখ তো লাল হয়ে ফুলে গেছে, এদিকে জামা প্রায় ছিঁড়ে গেছে, ব্যাগ ছেঁড়া, এ কি অবস্থা মুন্নির। বাপি, আসলে না কি হয়েছে বলো তো, আমি তো চলেই আসতাম, কখন হয়ে গেছে। ওই যে মুন্নি বললো ওকে নাকি শিয়া ডাকছিল, কি একটা বলবে, এই জন্যই তো আমি দাঁড়ালাম বাইরে, কত দেরি হয়ে যাচ্ছিল। আমি লাস্টে ওরা যখন চলে এলো, আমি আমার ঘরের দিকে গেলাম, তখন দেখি ওর এই হাল। দেখেছো ওকে কিরম ভাবে সবাই মেরেছে, ওই দেখো মুখ চোখ লাল করে দিয়েছে, জামা ছিঁড়ে দিয়েছে, ব্যাগ ছিঁড়ে গিয়েছে। বাপি আমার খুব লেগেছে বাপি, ওরা সবাই মিলে আমায় বাঁচাতে চেয়েছিল, ওই পরীর টুকলির দোষ আমার ঘাড়ে চাপাতে চেয়েছিল, পারেনি, আমি স্বীকার করিনি, তাই আমাকে খুব মেরেছে সবাই মিলে, মেরে হাত পা ব্যথা করে দিয়েছে, আমার ব্যাগ ছিঁড়ে গেছে বাপি। কি, ওই মেয়েগুলোর এত বড় সাহস, তোকে এরকম ভাবে মেরেছে? এ বাবা, মুনিদি, ওরা তো এত বদমাশ, তোমার কি হাল করেছে? এ বাবা, আমি ম্যামকে বলে দেবো, পরের দিন বলে দেবো ওদের শাস্তি দিতে। এই তুই থাম, তোর জন্য সব হয়েছে, তুই কি সব করলি? কারা তোর সঙ্গে কি সত্যতা করলো? মাঝখান থেকে আমি মার খেয়ে মরলাম, আমি সাথে পাশে থাকি না, আর সবাই মিলে ধরে আমাকে মারলো। ওই রুহিটাকে আমি দেখে নেবো, ও আমাকে কথা বলবে বলে দাঁড় করিয়েছিল, দিয়ে সবকটা মিলে মারলো। এ বাবা, ওই মেয়েটা তো খুব বাজে, ছি 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 ছি, কি অবস্থা করেছে মুন্নিকে মেরে। যতই হোক ও আমাদের বাড়ির মেয়ে। কিন্তু
কিছু একটা গন্ডগোল আমার লাগছে, বুঝলে? আমি তোমার মেয়েকে ভালোভাবে চিনি, নিশ্চয়ই একটা ঘোটালা কিছু পাকিয়েছে ও। এই চিঙ্কি, এই গুড্ডু, শোন না, বলছি আমাদের এবার বলা উচিত, বুঝলি? আসল ব্যাপারটা বেশ ঘোটালার। মেজো মামা ঠিকই ধরেছে, আমরা একটু না বললে ওরা তো কিছু বুঝতে পারবে না। ওই মুন্নি ঠিক হয়েছে, ও যেরাম সেরকম ওর হয়েছে। মেজো মামা, আমাদের একটু বলার আছে কিছু তোমায়। আসলে না, ওকে মনে হয় এমনি এমনি মারেনি ওরা। আমি সচক্ষে দেখেছি, পরীক্ষা শুরু হওয়ার আগে যখন পড়ি যায়নি, তখন না মুন্নি গিয়েছিল ওই কাকুহুদের কাছে। অনেকক্ষণ ধরে কি যেন একটা বলছিল, সলা পরামর্শ করছিল। এই মোটি, তুই তো খুব শয়তান। তোর আমি কি পাকা ধানে মই দিয়েছি রে? আমার বাবার কাছে আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছিস। দেখছিস তো আমার কিরম হাল, কিভাবে মার খেয়ে এসেছি। হ্যাঁ, আমি কি বলতে যাবো ওদের? আমি কিছু বলিনি। তুই শয়তানি করছিস আমার সঙ্গে। এটা কি হচ্ছে মুন্নি? কতবার বলেছি না একটু ভদ্রভাবে কথা বলবে? কিভাবে বলছো মুটি রুটি? আর একটু আগে পরীকে কিভাবে কথা বলছিলে? আচ্ছা একটা কথা বলতো, ওরা যে বলছে পরী আসার আগে তুই ওদের সঙ্গে গিয়ে গল্প করছিলিস, কি ঘোটালা পাকাচ্ছিলিস ওখানে গিয়ে? বাপি, আসলে না ওরা আমাকে ডেকে জিজ্ঞেস করছিল যে পরী এখনো এলো না কেন, ও কি আসবে না? অনেকদিন তো আসেনি। তাই জন্যই তো আমি ওদের বললাম যে না না, পরীক্ষা তো ভালো মেয়ে, ও কেন এক্সাম দেবে না, ও অবশ্যই আসবে। ব্যাস এইটুকুই, আর তো কিছু বলিনি। পিঙ্কি না খুব বাজে উল্টো পাল্টা কথা বলছে আমার নামে। থাম মনি থাম, আমি তো ওখানেই ছিলাম। এত মিথ্যা কথা তোর বলতে খারাপ লাগে না? কখন ডাকলো রে ওরা তো আমার পেছন বেঞ্চেই বসেছিল, কেউ তো কখনো তোকে ডাকেনি। তুই তো দেখলাম দৌড়াতে গিয়ে ওদের সঙ্গে কি সব কথা বলছিস অনেকক্ষণ ধরে। টেনে না এক চড় মারবো, শয়তান মেয়ে কোথাকার। হ্যাঁ, মিথ্যা করে আমার নামে উল্টো পাল্টা বলছিস। শুনিসনি তখন ডাকছিল কে আমাকে? মুন্নি শোন করে। মিথ্যা কথা বলছিস। এই মুন্নি, ওরা তো ঠিক কথা বলছে, আমার তো খেয়াল ছিল না। তাই তো তুই তো এসে দৌড়াতে ওদের কাছে গেছিলি। কই, ওরা তো তোকে একবারও ডাকেনি। এটা তো খুব সত্যি কথা, আমি তো এটা আগে ভাবিনি। তার মানে এই সব কিছু তুই? চিচি মুন্নি, তোকে না আমার বোন বলতে মাঝে মাঝে লজ্জা লাগে। তুই কি রে, তুই কেন সবসময় পড়ে পেছনে পড়ে থাকিস? এই তুই আমার দিদি না, তুই ওদের কথায় তাল মেলাচ্ছিস, আমাকে ভুল বুঝেছিস। আর বাপির সামনে তুই এরকম করে বলতে পারছিস? আমাকে দেখে তোর মায়া লাগে না? আমি তোর বোন একমাত্র। দেখ তো আমার হাত পা কিরকম ব্যথা হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। ওরা যে শয়তান কত শয়তানি করলো, সেগুলো তোর চোখে পড়লো না? এখন শুধু আমাকে দোষ দেওয়ার চেষ্টা করছিস। তোর কিন্তু ভালো হবে না দিদি, তোর কিন্তু ভালো হবে না। হ্যাঁ, এবার ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হলো। আমিও এবার হিসাবটা মেলাতে পারছি। তখন তো মেলাতেই পাচ্ছিলাম না, কেন ওরা দিদিকে টার্গেট করলো। সত্যিই তো, আর কেনই বা তোকে মারলো বলতো দিদি? এই চিন্টু, তোর তো বুদ্ধি আছে, তুই বুঝতে পারছিস না? ওরা আমাকে ফাঁসাতে চেয়েছিল, পারেনি, তাই জন্য মেরেছে। হ্যাঁ রে, বুদ্ধি আছে, ওই জন্যই তো তোর কথা হিসাব অনুযায়ী মিলছে না একদম। আর যদি মেলাতে হয় তাহলে তো এটা সহজেই মিলে যাচ্ছে। ওরা তোর কথা মতো কাজ করে পরীকে ফাঁসিয়েছিল, আর শেষে ওরা ধরা পড়ে মার খেলো ওই শুধু কিন্তু তুই বেঁচে গেলি। তার জন্যই ওই রাগ থেকে তোর ওপর পিটিয়েছে। এটাই তো সোজা হিসেব। তোর কথা কোনোভাবে মিলছে না। তাই তো, চিন্টুর কথায় তো দম আছে। তার মানে এই সবকিছু মুন্নির প্ল্যান ছিল, আর আমি শুধু ওই মেয়েটাকে দোষারোপ করলাম। আরে এই কি বাড়ির মধ্যেই এরকম অবস্থা, এই মেয়ে এরকম মারাত্মক। ছি 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 ছি, সত্যি তো ও যদি ওরকম নাই করে তাহলে ওরা 5 জনে মিলে ওকে ফিরাতে যাবে কেন? এডো না, এ কি কাণ্ড রে? আমার ভালোবাসায় কি কোনো কমতি রয়ে গেছে? আমি কি ওদের ভালো বড় মা হয়ে উঠতে পারিনি রে? ওদের এত ভালোবাসি, তাও আমার মেয়েটাকে ওরা সহ্য করতে পারে না। আসলে দিদি ভাই, মা যে ওদের পছন্দ করতো না, ওদেরকে যে আজে বাজে বলতো, এখন বুঝতে পারছো তো কথাটা সত্যি। নিশ্চয়ই ওদের কোনো ঘোর ছিল, ওর মাও মনে হয় খুব একটা সুবিধার ছিল না, সেই জন্যই মা তখন দাদা ভাই সম্পর্কটাও মেনে নেয়নি। আর মেয়েগুলো দেখছো তো এত ভালোবাসা পেয়েও কেমন। আসলে কি বলতো, ওই বলে না কুকুরের লেজ, যতই ভালোবাসো না কেন ওরা কোনোদিনই সোজা হবে না, যে গোটানো সে গুটিয়ে যাবে। যার রক্ত খারাপ না, সে কখনো ভালো হয় না। আমি জানি রে ডোনা, তুই আসলে পরীকে খুব ভালোবাসিস তো, সেই জন্য রাগের মাথায় সব উল্টো পাল্টা কথা বলছিস। কিন্তু যে মানুষটা মারা গেছে তার নামে এরকম না বলাই ভালো রে। আসলে এই মেয়েটা সুবিধের নয়। এই কি জানি আমি যে কি করে ওকে ঠিক করবো, ভগবানই জানে। শোন মুন্নি, অনেক হয়েছে তোর, আর নয় রে। মেসোমশাই, তুমি এর একটা কিছু বিচার করো। এই মুন্নি একদম সুবিধার নয়। আমরা তো কখনো মৌরি বা চিন্টুর নামে কিছু বলি না। ওরা তো এরকম নয়, ও কেন এরকম? আর দেখেছো তো বনুকে সবসময় ক্ষতি করার চেষ্টা করে। আজ একবার নয়, এই নিয়ে যে কতবার হলো, ও সবসময় সুযোগে থাকে কখন বনুর ক্ষতি করবে। আমি তো আর ওদের ক্লাসে থাকতে পারি না, বাড়িতে নয় সবসময় পরীকে আমি আপডেট করে রাখি, কিন্তু ক্লাসে ওখানে তো যা ইচ্ছে তাই করবে। এই শোন, তুই কিন্তু খুব বাজে মেয়ে, দিন তুই মারাত্মক হয়ে যাচ্ছিস। আজকে মেশো না বললেও তোকে কিন্তু আমি মেরে মাথা ফাটিয়ে দেবো। চুপ কর তো। বুনু, ওই মেয়েটাকে কিছুতেই শাস্তি করতে পারছি না। যতবার চেষ্টা করছি ততবার ও বেঁচে যাচ্ছে। এবার তোকে ওরকম ব্যবস্থা করবো যাতে তুইও মরিস, দেখবি তখন কি হয়। আমি তো জানতাম মুন্নি, তোকে তাকালেই তুই আসল কথাটা বের করে ফেলবি। নিজের দোষ নিজেই মুখে স্বীকার করলি, আর তো কোনো কিছু ভাবার কথাই নেই।
মেশো দেখো দেখো তোমার ছোট মেয়ে কি বললো, এবার তুমি বিচার করো ওকে কি করবে। আরে তোকে আর কত মারবো বলতো? যে বড় মা তোকে এত আগলে রাখে, তোদেরকে এত ভালোবাসা দিচ্ছে এই বাড়িতে, তার মেয়ে তোদের ছোট্ট বোন সেই পরি মেয়েটাকে তুই এইভাবে আড়ে হাতে লেগেছিস, তুই এত ভার বেড়েছিস, তোকে তো এই বাড়িতেই আর রাখা যাবে না। তোকে এই বাড়িতেই রাখলে সর্বনাশ করে দিবি কোন দিন, তুই শুধরাবি না। তোকে এই বাড়ি থেকে আমি আজ বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একদম ঠিক করে বলেছি, তোকে আর এই বাড়িতে রাখবো না। তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। রাস্তায় থাকবি, পড়ে পড়ে থাকবি, যেখানে খুশি যাবি, সেখানে গিয়ে বুঝতে পারবি কত ধানে কত চাল। চ বেরো, বাড়ি থেকে বেরো। বাবা লাগছে, তুমি আমায় ভুল বুঝছো বাবা, ওরা আমায় ফাঁসানোর চেষ্টা করছে। আমি কি ভুল করে কি বলে ফেলেছি? ওটা সত্যি কথা নয় বাবা, ওরা তো বারবার আমাকে ওটা বলানোর চেষ্টা করছিল। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি। হ্যাঁ তুই কিছু করিসনি তো, তুই ধোয়া তুলসী পাতা তো, আমি জানি তো তোকে, তোকে তো চিনছি আমি, আজকে নয়, তোকে ছটা বছর ধরে আমি তোকে চিনছি। আর নয়, বেরো, চল বাড়ি থেকে বেরো বলছি, বেরো বলছি। সত্যি এই মুন্নি মেয়েটার না একটা চরম শিক্ষা হওয়া উচিত। কিন্তু যতই হোক মেয়েটা তো বাচ্চা, মা নেই, ওকে এইভাবে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? আর আজকাল দিনকাল যা পড়েছে, না না আমি মেজদাকে বারণ করি। মেজদা ভাই ছাড়ো, এইসব করো না, এটা ঠিক হচ্ছে না। ও তো ছোট, ও ভুলভাবে যদি কিছু করে ফেলে থাকে, আমি জানি ও ভুল করেছি, অন্য কিছু শাস্তি দাও ওকে, কিন্তু বাড়ি থেকে বের করে দিও না। কুশ মাথা ঠান্ডা করো কুশ, আমি তোমাকে বলছি, আমার কথাটা শোনো একবার। আর কিছু শোনার আছে বৌদি ভাই? একদম তুমি আমাকে থামাবে না, প্রত্যেকবার তুমি আমাকে থামাও আর তারপরে ও যা করার তাই করে। আজকে ওকে উচিত শিক্ষা দিতেই হবে। না না শোনো, হেনা একদম ঠিক কথা বলছে, মাথা গরম করো না। বাচ্চাদেরকে এরম ভাবে মেরে ধরে কিছু করা যায় না, মেরে কি লাভ হচ্ছে বলো তো? আর উল্টে ও অন্য রাস্তায় হাঁটা দিয়েছে। আমি জানি রাগ তো আমারও হচ্ছে, পরি তো আমারই মেয়ে বলো, কিন্তু কিছু করার নেই। আর তুমি ওইটুকু মেয়েকে বাড়ি থেকে কি বলে বলো তো বের করে দিচ্ছ? এটা কোনোদিন সম্ভব? তুমি ওকে বোঝাও, দরকার হলে অন্য কোনো টিচারের কাছে নিয়ে যাও, সেখানে ওকে ভর্তি করে দাও, কিন্তু এইভাবে কিছু করো না। পানিশমেন্ট দিতে গিয়ে মেয়েটার ক্ষতি হয়ে যাবে। মনি রে, তোর যদি কোনো কিছু দেখে মনে হয় যে যেটা পরি পাচ্ছে তুই পাচ্ছিস না, সেটা তুই আমাকে বলবি। আমি তো তোর মায়ের মতো আবদার করবি, আমাকে গিয়ে চাইবি। দেখিস না বোনু সারাদিন আমায় কত জ্বালিয়ে কত কি চাই, তুইও তো সেরকম বলতে পারিস বল। শুধু মনে মনে রাগ পুষে রাখিস কেন? তুই আমার কাছে যতটা, পরিও ততটা। তুই কেন ভুল বুঝে ওকে ওরম করিস বলতো? আমি কি তোকে ভালো কম বাসি? তোকেও আমি সমান ভালোবাসি। বড় মা তুমি শুধু আমায় বোঝো, আর কেউ বোঝে না। আমি জানতাম তো তোমার মতো বোকা একটা মা যে আছে পরীর, তুমি থাকতে আমার কোনো ভয় নেই। আবার নেক্সট প্ল্যান শুরু, মুন্নি তৈরি হ। তো বন্ধুরা দেখতেই তো পেলে, মুন্নিকে তো কুশ বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু যেভাবেই হোক শেষমেশ ইন্দুর জন্য মুন্নি বেঁচে গেল। কিন্তু ও তো কিছুতেই শুধরাবার নয়, ও তো নেক্সট প্ল্যানের জন্য আবার চেষ্টা করতেই থাকবে। তো যাই হোক, এরকম ভিডিওগুলো দেখার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল টাইনি ভিলেজ স্টোরি। আর আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, আবার পরের দিন দেখা হবে, টাটা।